আমরা একটা টি শার্ট ডিজাইন করবো এখানে, এমন ভাবে ডিজাইন করবো, আসলে ডিজাইনটা হচ্ছে নিজের উপর বেচ করবে। এখন আপনি যদি মনে করেন এখানে আরো সুন্দর সুন্দর কোনো কিছু ব্রাশ টুল যদি ব্যবহার করতে চান, এটার উপরে আলাদাভাবে আপনি ব্রাশ টুল একটা নিউ ইয়ে নিয়ে আপনি একটা ব্রাশ টুল ব্যবহার করতে পারবেন। অথবা আপনি যদি চান এই লেখাটাকে আরো কয়েকটা জায়গায় মেনটেন করবেন, এই ইয়েটাকে এই কন্ট্রোল দিয়ে দিয়ে এই ইয়েটাকে একটা আবার এই শেপটাকে আপনি আলাদা কপি করবেন। কপি করে যদি ফার্স্ট দেন এটা গ্যাপ এটা দিতেন, তাহলে এটা তাহলে আপনার এটা তো পড়তেছে তো, তাই না হিসাবে? আচ্ছা, এখানে এরকম দেন, এটাতে পড়তেছে। কন্ট্রোল জে দিয়ে যদি এটাকে কপি করে নেন, কন্ট্রোল টি দিলাম, এই লেখাগুলো ভিতরগুলো একটু সাদা করলে মনে বেটার হবে, তাই না? তাহলে এটাকে আমি সাদা করে দিলাম আপাতত, এক ডিজাইন সিস্টেম আর কি। তাহলে একটা কাঠামোতে পড়বে, সুন্দর লাগবে। কাঠামোতে পড়বে তখন ক্লিয়ার। এক্সাম্পল এটা আমার একটা টি শার্ট। এখন আমি চাচ্ছি যে এই টি শার্ট ডিজাইনটা যেটা করলাম, এটা কোনটা, এটা এটা কোনটা, এটা যে এটা আমার টি শার্ট ডিজাইন। অথবা এখন এই উপর থেকে যদি আমি মেনটেন করতে চাই, কোনো একটা রুল মেনটেন করতে চাই, এখান থেকে মনে করেন আমি এটাকে মেনটেন করবো। ঠিক আছে, এখানে তুলে দিলাম, তুলে দিয়ে এটা দিলাম, এটা হলো কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করে নিয়ে এসে আমি নিচে দিলাম একটা। এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি এখানে লাগাই দিলাম, আর কন্ট্রোল টি দিয়ে এটাকে এখানে লাগাই দিলাম। এই পেজটা লাগাই দিতে হবে না আমার? কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে এখানে লাগাই দিলাম, যতটুকু আছে আছে। কন্ট্রোল টি দিয়ে এটাকে লাগাই দিলাম, যতটুকু ম্যাচিং হিসেবে হয়েছে। ঠিক আছে, এটা মনে করেন আমার একটা টি শার্ট ডিজাইন করছি, কুইক নামে আমি একটা টি শার্ট ডিজাইন করলাম। এখন এটাকে আমার কি করতে হবে, এটা এই অবস্থায় আমাকে সেভ করতে হবে। সেভ করে অবশ্যই পিএইচডি আকারে সেভ করব। এখানে পিএইচডি আকারে সেভ করে আবার ইয়েতে করবো আপনার আপনার কি বলে দিলাম, অবশ্যই যেন ট্রান্সপারেন্ট থাকে, ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু দিলে খারাপ দেখা যাবে। ট্রান্সপারেন্ট থাকে, এগুলো সবগুলোকে একটা গ্রুপ করে ফেলবো। আচ্ছা, যদি এটা করে থাকে তাহলে কন্ট্রোল শিফট কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল শিফট সি দিলে কি এটা কি কপি হচ্ছে না আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া? আচ্ছা, যদি কপি হয়ে থাকে তাহলে এখন আমি চলে যাব আমার টি শার্ট মকআপে। এক এক করে সুন্দর করে মনে করছি যেমন একটা কফি মগ আছে, কফি মগের উপরে আমি বসাবো একটা। ঠিক আছে, এখানে একটা মগ আছে, কফি মগ আছে, এই মগটার উপরে আমি বসাবো। তাহলে আমি এটার উপর যদি ডাবল ক্লিক করি এটা এখানে চলে আসছে না? ঠিক আছে, এটাকে আমি তুলে দিলাম, তুলে দিয়ে কন্ট্রোল ভি দিলাম, এটা আমার আসছে কিনা। আসার পরে এটাকে সুন্দর করে আমি আমার মতো করে মিডিল সেন্টারে বসাইলাম এখানে। ঠিক আছে, বসানোর পর এটা কি করবো, এখান থেকে কি বসছে আমার ক্লিয়ার। এটা যদি কোনো মগের উপর যে ডিজাইন করলাম, মনে করেন এক সুন্দর লাগতেছে না এখানে, যেভাবে হোক ওটা যেভাবে সাজায় সেই করছে এভাবে আমার এখন একটা কুইক কুইক নামে একটা আছে। আমার যদি কোনো লোগো থাকে লোগো আকারে সুন্দর বসবে, আমার এটা ইয়ের উপর প্রিন্ট হবে একটা। এটার কালারটা আমি যেভাবে চেঞ্জ করবো, আমি যদি চাই এখন এটার কালারটাকে মেনটেন করে ইয়ে করে দেবো, কালারটা মেনটেন ওখানে করে দিলে এখানে চেঞ্জ হবে না, ইজিলি চেঞ্জ হয়ে যাবে। এটাগুলো কোনো কিছু মানে স্টেশনারি ডিজাইনের উপর যদি কেউ কিছু করতে চায় এটা করতে পারবে। তার পাশাপাশি হচ্ছে কোনো টি শার্ট, টি শার্টটা দেখি এটা কোন টি শার্ট আছে, এই টি শার্ট আছে, এটা হচ্ছে লোগোটা। ঠিক আছে, তাহলে এই লোগোটার উপর ক্লিক করলাম, এই লোগোটাকে তুলে দিয়ে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, দিয়ে ক্লিক করে ইউজ দিলাম। ক্লিয়ার বুঝছে? এটাকে যে কোনো জায়গায় আপনি রূপান্তরে নিয়ে যেতে পারবেন, যে কোনো জায়গায় স্থানান্তরিত করতে পারবেন। ঠিক আছে, কিন্তু ওইটা যে জায়গায় প্লেসমেন্ট করা ছিল ওই প্লেসে হবে। শুধু এই সেটা না,
আপনার এখন কোনো একটা ভাঁজ টি শার্ট ভাঁজ হয়ে আছে, এরকম হয়ে আছে, ওইটা তো ভাজের ওইটা তো ভাঁজ ঢুকেছে, ওইটাকে বলে ডিসপ্লেসমেন্ট, লাইক ডিসপ্লেসমেন্ট বলে ওটাকে। ঠিক আছে, তাহলে এটা একটা গেল। আরেকটা দেখি, ফ্রন্ট সাইড এন্ড এই যে এটাতে ভাঁজ আছে অলরেডি। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যেমন এটাতে ভাঁজ আছে না, যে ভাঁজের মধ্যে পড়ছে না লোগো, এই যে এটা ফন্ট আছে, আমি আস্তে করে পেস্ট করে দিলাম। কিন্তু আমার এটা কি ওই কালারের সাথে এটা ম্যাচিং হয়ে গেছে, তখন আমাকে কি করতে হইতো, এখান থেকে কালারটাকে এটা চেঞ্জ করে দেওয়া লাগতো। তাহলে কালারটা যদি আমি চেঞ্জ করে দিতে চাই, তাহলে আমার এখান থেকে কি করা লাগবে, এই গ্রুপ থেকে সব শেপ তুলে দিব, টেক্সট থাকবে। ঠিক আছে, সব শেপ তুলে দিব, অনলি টেক্সট থাকবে। তাহলে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল শিফট সি দিলাম, এটা কপি হলো না, এখানে আসি, এখানে আসার পর যদি কন্ট্রোল ভি দিই, নিচেটা যদি তুলে দেই, কন্ট্রোল টি দিই, এখানে দিলাম, দিয়ে সেভ দিলাম। ক্লিয়ার? বুঝতে পারছেন কি করছি না করছি? এটাকে এখন যে জায়গায় নিয়ে যাবেন ওই জায়গায় ভাষার মধ্যে করতেছে। ঠিক আছে, যে জায়গায় নিয়ে যাবেন সেই ভাষার মধ্যে যা পড়বে। এটা এর চেয়েও ভালো ভাষওয়ালা টি শার্ট আছে, দেখাচ্ছি। অনেকগুলো মকআপ এখানে ডাউনলোড করা আছে। ঠিক আছে, এই যে এখানে যদি আপনি বিশাল বড় মকআপ, এটা যেটা তো নাকি যদি আমি কন্ট্রোল ভি দিই, সাদা আছে নাকি তারা বুঝতে পারবে। কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল ভি, অনেক বড় হচ্ছে। বুঝতে পারছেন? আমার লোড নিচ্ছে, প্রচুর লোড নিচ্ছে। জিনিস দেখেন বড় করে তাহলে বুঝতে পারবেন। কিন্তু ভাঁজ বুঝতে দেয়, যেখানে নিয়ে যাবেন সেই ভাঁজ ধরতেছে না সে, এটাকে বলে ডিসপ্লেসমেন্ট। এটার সাথে এই জিনিসটাকে ডিসপ্লেসমেন্ট করে রাখছে, ইফেক্ট ডিসপ্লেসমেন্ট করে রাখছে বিধায় এটা আপনার কিন্তু যেখানে নিয়ে যাবে সেখানে ভাঁজই করবে। বুঝতে পারছেন? তাহলে আপনাদের ডিজাইনগুলো এখানে নিয়ে এসে ডিসপ্লেসমেন্ট করতে পারবেন না অটোমেটিক্যালি। এখানে আরো অনেকগুলো আছে, আপনারা ইয়ে করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। জাস্ট খালি মকআপগুলো পারফেক্টলি ব্যবহার করবেন। আচ্ছা, এটা গেল টি শার্ট মকআপ, মেন্স টি শার্ট মকআপ। এটা দেখি, দেখেন ডিসপ্লেসমেন্ট অলরেডি ঢুকে রাখছে। ডিসপ্লেসমেন্ট কিভাবে করবেন না করবেন ডিটেলস, ডিসপ্লেসমেন্ট এখানে ঢুকে রাখছে। বুঝতে পারছেন? ডিসপ্লেসমেন্টে যদি ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখতে পারেন তাহলে আরো বুঝে যাবেন যে ডিসপ্লেসমেন্ট কি জিনিস, কঠিন কাজ। আর মকআপ তৈরি করা দেখেন, নর্মালি মকআপ তৈরি করে দেখেন, এখানে ডিসপ্লেসমেন্ট মকআপ তৈরি করলে যেমন এটাতে যদি আপনি
যেটা দেওয়া আছে টেক্সট গেল কই, তুলে দিলাম, তুলে দেওয়ার পর এখানে যদি ভি দিই এটা বসছে না, জাস্ট এখান থেকে ক্লিক করে ইয়েস দিব। ক্লিয়ার? অটোমেটিক ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে না, যেটা যেভাবে বসা দরকার সেভাবে কালার ম্যাচিং করে আপনারা কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? এটা একটা গেল, তারপরে আরো আছে, এখানে আরো অনেক কটা আছে, ঠিক আছে? তারপরে এখানে আছে এই যে এখানে এটা আছে, তাই না? এটাই তো এটা ডাবল ক্লিক করবেন, করার পর এটা তুলে দিবেন, তুলে দিয়ে আপাতত এখানে মাপ দেওয়া আছে একবারে, দেখছেন যে আমার মাপ সহ দেওয়া আছে। কন্ট্রোল বি দিলেন, এটাকে যদি আপনি এখানে দেন আর জায়গা মতো দেন এখানে, আরে বেটা এটার জায়গা মতো সুন্দর করে, হ্যাঁ সুন্দর করে মানে প্লেসের জায়গা দেখেন কত সুন্দর করছে, ঠিক আছে? Before that, kindly subscribe Havix channel and click the bell icon so that you can get the useful videos and the notification. এই যে এটা ইয়ে হচ্ছে, তাই না? সুন্দরভাবে বসছে না? পারফেক্টলি। এইভাবে যত সুন্দর ডিজাইন, আকর্ষণীয় ডিজাইন আপনারা দেখে ইয়ে করে এই টি শার্টের ইয়েটা দেখছেন তো, বুঝছেন? এভাবে মকআপ গুলো প্রপারলি ইউজ করতে পারবেন, ঠিক আছে?